এই ভিডিওতে আমরা ক্যাবিনেটের একনায়কতন্ত্র সম্পর্কে আলোচনা করব বা ক্যাবিনেটের একনায়কতন্ত্র বলতে কি বোঝায়। ক্যাবিনেটের একনায়কতন্ত্র বা ক্যাবিনেট ডিক্টেটরশিপ বলতে বোঝায় এমন একটি সরকারি ব্যবস্থা যেখানে রাষ্ট্রের শাসন ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত মন্ত্রিপরিষদ বা ক্যাবিনেটের হাতে কেন্দ্রীভূত থাকে এবং প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা একাধারে সরকার পরিচালনা করে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখেন। এটি এমন এক ব্যবস্থা পরিচারক যেখানে ক্যাবিনেটের প্রতিটি সদস্যর সম্মিলিত মতামত নেয়ার পরিবর্তে প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্ত এবং শক্তি সবচাইতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই ধারণাটি প্রধানত সংসদীয় শাসন ব্যবস্থাকে অনুসরণ করে বা অনুসরণকারী দেশগুলোতে প্রযোজ্য, যেমন যুক্তরাজ্য, যেখানে প্রধানমন্ত্রীর শক্তি তার মন্ত্রী পরিষদের ওপর কার্যকর প্রভাব বিস্তার করতে পারে। ক্যাবিনেটের একনায়কতন্ত্রের মূল বৈশিষ্ট্য হলো প্রধানমন্ত্রী অথবা মন্ত্রীরা সরকারি সিদ্ধান্ত গ্রহণে সম্পূর্ণভাবে আধিপত্য বিস্তার করে এবং তাদের সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হয়। যদিও সংসদীয় গণতন্ত্রে সমষ্টিগত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থাকে, এর ফলে মন্ত্রী বা সরকারি কর্মকর্তা তাদের ব্যক্তিগত মতামতে বা পরিকল্পনাগুলি পুরোপুরি তুলে ধরতে পারেন না এবং সরকারের প্রধান ইচ্ছায় সবকিছু পরিচালিত হয়। ব্রিটেনে একনায়কতন্ত্রের ধারণাটি স্পষ্টতই প্রভাবিত হয়েছে, যেখানে সাধারণ প্রধানমন্ত্রীর ভূমিকা অত্যন্ত শক্তিশালী। প্রধানমন্ত্রীর সরকারের কার্যক্রমে সুস্পষ্ট নেতৃত্ব প্রদান করে থাকেন। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর সংসদে ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার দল যদি সংখ্যাগরিষ্ঠ হয় তাহলে তাকে সরকার পরিচালনার পূর্ণ স্বাধীনতা দেয়া হয়। এটি কিছু ক্ষেত্রে একনায়কতন্ত্রের চিত্র তৈরি করে, যেখানে মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর নির্দেশনাবলী অনুসরণ করে। এই ব্যবস্থায় সুবিধা হলো যে সরকারের কার্যক্রম কোনো ধরনের স্থবিরতা থাকে না এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সম্ভব হয়। অর্থাৎ সংকটকালীন সময়ে জরুরি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর। তবে এটি সরকারের স্বচ্ছতা এবং গণতান্ত্রিক বৈশিষ্ট্যকে ক্ষুণ্ণ করতে পারে, কারণ একজন ব্যক্তি বা একটি ছোট দলের হাতে ক্ষমতা বেশি কেন্দ্রীভূত হয়ে পড়ে, যার ফলে জনগণের বা সংসদের মতামত যথাযথ প্রতিফলিত হতে পারে না। এছাড়াও ক্যাবিনেটের একনায়কতন্ত্রের ফলে রাজনৈতিক স্বাধীনতা সংকুচিত হতে পারে, যেখানে সরকারি কর্মকর্তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ কমে যায়। ক্যাবিনেটের সদস্যরা প্রধানমন্ত্রীর নির্দেশের বাইরে কিছু করতে পারে না এবং সরকারের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত না হওয়ার ঝুঁকি থাকে। ক্যাবিনেটের একনায়কতন্ত্র ব্যবস্থায় অন্যতম শক্তিশালী উদাহরণ ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও মার্গারেট থ্যাচারের শাসনকালে। এই সময়ে সরকারের প্রধান হিসেবে তারা মন্ত্রিসভাকে নিজেদের ইচ্ছে মতো পরিচালনা করেছেন এবং অনেক সিদ্ধান্ত তাদের নেতৃত্বে এককভাবে নেওয়া হয়েছিল। এমনকি মাঝে মাঝে মন্ত্রীরা নিজেরা স্বাধীনভাবে মতামত দিতে পারেননি, যা গণতন্ত্রের মূলনীতি থেকে বিচ্যুত থাকতে পারে। ক্যাবিনেটের একনায়কতন্ত্র সরকারের মধ্যে গোপনীয়তা সৃষ্টি করতে পারে, কারণ প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তের মাধ্যমে সরকার পরিচালিত হলে জনগণের মতামত বা সিদ্ধান্তের পরামর্শের জন্য কোনো জায়গা থাকতে পারে না। এই পরিস্থিতিতে সংবিধান ও আইন মেনে চলা অথবা জনগণের আস্থা অর্জনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। তবে এটি এমন একটি শাসন ব্যবস্থা হতে পারে যেখানে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করতে পারে। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী, তারা যদি এই সাবজেক্ট অথবা নন মেজর দুটো সাবজেক্টের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বা আমাদের সাজেশন যেগুলো দেওয়া রয়েছে সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো যদি পিডিএফ কিনতে চাও, তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারো। দুটো নন মেজর সাবজেক্টের পিডিএফ এর মূল্য অনলি 50 টাকা। এখানে তোমরা সকল ধরনের অ্যান্সার পেয়ে যাবে যেগুলো গুরুত্বপূর্ণ, আর এই মূল্যে তোমরা দুটো পিডিএফ পাচ্ছ নন মেজরের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।